দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধার সামনে, স্লিপিং বুদ্ধার মাথাটা, এই পেটটা, পাটা, স্লিপিং বুদ্ধার নাকটাও দেখা যাচ্ছে। সে টুমলিং থেকে আমরা দেখতে পাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম মানেভঞ্জন থেকে টুমলিং আসার রাস্তার জার্নিটা। এবার আজকে টুমলিংয়ে এক রাত্রির কাটার অভিজ্ঞতাটা শেয়ার করব এই ব্লগে। দেখতে থাকুন। টুমলুটা কিন্তু দারুণ লাগছে আমার। যারা ফিউচারে আসবেন টুমলিং তাদেরকে আমি দেখিয়ে রাখি, এই যে এই জায়গাটা মোটামুটি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাই মেইন, এই জায়গাটাই মোটামুটি মেল বলুন বা সব মোটামুটি লোককে অ্যাসেম্বল হওয়ার বলুন তাই আছে। আর এইখানে হচ্ছে প্রথম হচ্ছে সিদ্ধার্থ লজ, এই জায়গাটায় পড়বে, এটা একটু উঁচুর দিকে। আর গোর্খা যেই ইতে দেখালাম জিটিএ হাটটা, সেটা এখন বোধহয় ট্রেকার্সরাই থাকে, সেই ট্রেকার্সরা থাকার জন্য সেটা অলরেডি নিচের দিকে একবার দেখালাম আমি ভিডিওতে সেটা। আর তারপরে সিদ্ধার্থ লজের এখান থেকে সোজা যদি এদিক থেকে নেমে যায়, প্রথমে পড়বে হচ্ছে শিখর লজ। সিদ্ধার্থ লজ থেকে সোজা নামলেন, প্রথম পড়বে শিখর লজ, তারপরে পড়বে আমাদের সৎকার লজ। শিখর লজ আর সৎকার লজের মালিক মোটামুটি একই। খাবারের দুটো জায়গাতেই খুব ভালো ফিডব্যাক আছে। আমরা দুপুরে খেলাম, খাবারটা দারুণ ছিল, মানে এই ঠান্ডার মধ্যে অসাধারণ ছিল বললেও মানে বেশি বলা হয় না। আর বাদবাকি যে হসপিটালিটি সেটাও ভালো, ওরা অলরেডি দেখলাম ফায়ার প্লেসের কাছে মতন একটা গরম আগুন দেওয়ার ব্যবস্থা করেছে জায়গায় বসার, সুতরাং জায়গাটা তো ভালো লাগবেই টুমলিংয়ে, বেশ কমফোর্টেবল। এই যে এই দিকটায় হচ্ছে যে দিকটা সমস্ত লজগুলো, সেদিকটা হচ্ছে নেপাল, এই দিকটায় হচ্ছে ইন্ডিয়া। মানে একই রাস্তার মধ্যে ডিমার্কেশন করাই যায় না, তবুও একটা ভার্চুয়াল দাগ যদি আমরা ভাবি বা আছে, এটা হচ্ছে এই লজগুলো হচ্ছে নেপালের মধ্যে, আর রাস্তাটা এদিকটায় হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। মানে একদিকে নেপাল, গোটা রাস্তা জুড়ে একদিকে নেপাল, একদিকে ইন্ডিয়া, এইভাবেই চলেছে গোটা একদম পুরো একদম নিচ থেকে শুরু করে একদম পুরো সান্দাকফু অব্দি। দেখাই, এই যে দেখুন রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা পুরো কিন্তু মনে হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়নার উপরটার মতো মনে হচ্ছে। গ্রেট ওয়াল অফ চায়না যদি আমি উপর থেকে যাই তাহলে যেরকম দেখাবে রাস্তাটা সেরকম দেখাচ্ছে কিন্তু। তো সেটাই কিন্তু আমার একদম নিচ থেকে মনে হলো, মানে ভঞ্জন থেকে কিছুটা আসার পর থেকে যখন একদম টুমলিং অবধি আসার, এটা কিন্তু আমার স্পেশালিটি মনে হলো যে একদম মানে গ্রেট ওয়াল অফ চায়নার একদম উপর থেকে যদি আপনি ভিউটা দেখেন, হ্যাঁ টপ ভিউ থেকে যদি দেখেন যেরকম লাগবে এই জায়গাটা পুরো সেরকম, হয়তো সেভাবে ভেবেই করা। দূরে দেখুন রাস্তাটা কীভাবে গেছে, ঠিক সেভাবে। অসম্ভব সৌন্দর্য, অসম্ভব, একবার অন্তত সবার আসা উচিত, মানে আসাটা গ্রেট সাকসেস। এই কুকুরগুলো কিন্তু দারুণ দেখতে, এখানে যে কুকুরগুলো দেখি সামনে থেকে যদি দেখাতে পারি, রাস্তার কুকুরগুলো এরকম লাগছে দেখতে। যারা কুকুর প্রেমীর লোকজন আর কি, এই একটা চলে গেল শার্ট করে, এই যে আর একটা কুকুর এগিয়ে আসছে রাস্তা, দেখাই গিয়ে একবার যদি পারি কুকুরটাকে, এই নাকি রাস্তার কুকুর। এই হচ্ছে কুকুর টুমলিংয়ের। ঘড়িতে দেখি, ঘড়িতে এখন 4:16, টেম্পারেচার দেখাচ্ছে 4 বা 5-এর মতো। রাত্রি হলে কী হবে জানি না, আরও কতটা নামবে। এই যে এই হচ্ছে সিদ্ধার্থ লজের সাইনবোর্ড, দেখে রাখুন, পজ করে এটাতে নিয়ে আপনারা ফোন কন্ট্যাক্ট করে, এখানে সব জায়গায় হোয়াটসঅ্যাপে বুকিং চলে, মানে আপনি একটা হোয়াটসঅ্যাপ ছেড়ে রাখলেন, ওরা ওদের সময় মতো রিপ্লাই করলো, তাতে আপনি বলবে যে বুকিং কীরকম আছে, অ্যাভেলেবেল থাকলে আপনাকে গুগল পে নাম্বার দিয়ে দেবে, তাতে পেমেন্ট করে দিতে হবে, তাতে বুকিং হয়ে যাবে। এই হচ্ছে এখানকার প্রসিডিওর। এরা এখন নর্মালি কিন্তু আপনি যেতে পাবেন না, কোনো অনলাইনে কিন্তু বুকিং পাবেন না। টুমলিং 2970 মিটার হাইট। এত তো পাহাড়ি জায়গায় গেছি, কিন্তু এতটা সুন্দর, আর এই রাস্তাটাকে তো পুরো সেই গ্রেট ওয়াল অফ চায়নার মতো দেখতে লাগছে।
ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, এরকম অদ্ভুত সুন্দর। আর এই যে গাছগুলো আছে, কত রকম কালার গাছগুলো, জুম করলে দেখা যাবে মানে গ্রিনেরই কত রকম ভ্যারাইটি, কত রকম কালারের গাছ। উঁচু জায়গাটায় গেলে, তো পিকচারেস্ক, এত ওই সুন্দর। জায়গাটায় গেলে এই রাস্তার ভিউটা ভালো পাই আমি। এই রাস্তার পুরো ভিউটা পাই। ওই ওই আমরা এখন এর উপরে যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, উপরে একটা ভিউ পয়েন্টে যাচ্ছি যেখান থেকে ওই দূরের ভিউটা নাকি ভালো আসছে। স্টিপ রাস্তা, খাড়াই। এটুকুতে সবার দম বেরিয়ে যাচ্ছে, যারা এভারেস্ট চড়ে তাদের ভালো কি অবস্থা হবে। এখান থেকে কারণ হয়েছে গো, শীতের জন্য ছাগলেরও লোম বড় 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 হয়ে গেছে। অতটা উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা একদম প্রায় টুমলিং এর টপে উঠে গেছি। টপ থেকে ভিউ এইটা, এই রাস্তাটা দেখা যাচ্ছে। টুমলিং এর টপে উপরে একটা বৌদ্ধ স্তূপের মতো আছে, ওই ভিউ পয়েন্টে আর গেলাম না, এবার নেমে যাচ্ছি। কিছু জোরে একটা, জোরে কিছু বল। হ্যাঁ, হ্যালো বলে বল। জোরে বল হ্যালো। রিফ্লেকশন বল, অত জোরে বলতে হবে। কি বলে হ্যালো, হ্যালো। রিফ্লেকশনটা এলো না। এদিকে চলে এলো ইন্ডিয়াতে, এই আবার নেপালে চলে গেল, এই আবার ইন্ডিয়াতে চলে আসছে। মানে এই হোটেলগুলো সব নেপালে, আর এইদিকে রাস্তা পাহাড়, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। এই যে এই যে এই যে আর পিঠে এই যে পাথরগুলো রাস্তা, এই পাথরটা ইভিনিং এর পাহাড়ের এরকম রূপ। পড়ে যাওয়ার চান্সেস আছে ভিতরে ভিতরে। এই হচ্ছে হলঘরটা, এখানে আমাদের খাওয়ার জায়গা। আমাদের ডান পাশে হচ্ছে এই রুম আমাদের থাকা, এখানে হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন ওদের। এখানে হচ্ছে সার্ভ হয় বুফের মতো খাবারগুলো লেখা আছে। তো সন্ধ্যাবেলা বিকেলবেলা যেরকম দেখালাম, আমরা ঘুরে আসার পর বাকি স্টোরিটা তো বলা হয়নি। তো তারপরে এসে আমরা মানে স্ন্যাক্সে কী কী খেলাম, আন্ডা ভুজিয়া খেলাম, চিকেন পাকোড়া খেলাম, আমরা ভেজ পাকোড়া খেলাম, চা খেলাম, কিছু বাদাম টাদাম চিপস টিপস এনেছিলাম, সেগুলোও খেলাম। তো সেগুলো আর দেখাইনি আর কি, কী আর দেখাবো ব্লগে। কিন্তু বেশি তারপরে এখন যখন ডিনারের সময় ভেবেছিলাম যে একটু ব্লগ করব বা দেখাবো, কিন্তু যেরকম মানে মানে রাজ স্পেশালি দেখা যাচ্ছে ওকে থার্মাল পরে, তারপরে জ্যাকেট পরে, তারপরে কম্বলের তলায় তাও ঠকঠক করে কাঁপছে। আমি একটু বেশি হিরো সাজতে গিয়ে একটু মানে মানে যেহেতু ভুটানে আমার -4-এও এক্সপিরিয়েন্স আছে, আমি একটু হাফ প্যান্ট পরে, জিন্সের হাফ প্যান্ট পরে, টি শার্ট পরে, জ্যাকেট পরে একটু হাঁটছিলাম। হঠাৎ এমন ঠকঠক করে কাঁপুনি ধরলো, সেই মানে খেতে পাচ্ছি না, হাতটা এরকম 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 নড়ছে। তো এখন আর কি, এখন মোটামুটি কম্বলের তলায় ঢুকে গেছি। যে সান্দাকফুতে কী হবে কালকে তাই ভাবছি। একে তো 11 কিলোমিটার স্ট্রেচে যাওয়া, সেটা পুরো একদম মানে মানে কোমরের হাড় বোধহয় বাঁদিকেরটা ডান দিকে চলে আসবে, ডান দিকেরটা বাঁদিকে চলে যাবে। প্লাস হচ্ছে গিয়ে এই যে হচ্ছে টেম্পারেচার এখনও যদি এখানে হয়, আমি ভেবেছিলাম বেশ একটা মানে ইয়ে দেখবো, কিছু অ্যাপস ডাউনলোড করে রেখেছিলাম, মিল্কি মানে মিল্কি ওয়ে এটা দেখবো, আকাশগঙ্গা ছায়াপথটা দেখবো।
কিন্তু এখান থেকে ভালো দেখা যায় পুরো একদম। অনেক অ্যাস্ট্রো ফটোগ্রাফাররা এসছে এখানে আর কি, দলবেদ ওরা ভোর 5টায় বেরোচ্ছে, মাঝরাতে 2টোয় তুলছে, হয়তো ওদের কোনো প্রোটেক্টিভ গিয়ার আছে বা কিছু আছে, কিন্তু আমি ভেবেছিলাম তুলবো, কিন্তু আমি বাইরে যেতে গিয়ে যা ঠান্ডা দেখলাম সেটা আর হলো না। এখন আমরা মোটামুটি বিছনায় আবার বসে পড়েছি, এখন কালকের জন্য সকালের জন্য ওঠার প্রিপারেশন। কালকে সকালে 8টার সময় যেতে হবে সান্দাকফুতে গিয়ে কালকে রাত্রিটা কোনো মতে কাটাতে হবে। সান্দাকফুতে সানরাইজ হোটেলে একটা সবচেয়ে বেস্ট হোটেল যেটা, সেটার মধ্যে একটা রুম ম্যানেজ করতে পেরেছি, কিন্তু ওদের কিন্তু ইয়েও নেই, মানে কমোডে ফ্ল্যাশও কাজ করে না, সেটা লিখে দিয়েছে বুকিংয়ের ওখানে, এবং মানে হট ওয়াটারও নেই, এবং বোধহয় জেনারেটারও চলে মোস্ট অলি, পুরো জানি না পুরোটা কারেন্ট আছে কি নেই। তো সেই হচ্ছে অবস্থা। তো সুস্মিতা অলরেডি কাঁপছে, আমি মোবাইলটা আর ঘোরালাম না ওই দিকে, ঠিক আছে। ও যা থার্মাল পরে ড্রেস পরে যেভাবে নাচানাচি করছে, তো আমি আর একটা কমেডি সিন হয়ে যাবে, তো সেটা আমি দেখাতে চাইছি না। এবার কালকের জন্য রাজ কাঁপছে আর টক কাঁপছে, ঠিক আছে। তো কিন্তু ঘর কিন্তু ভালো, এবং মানে আমার ওয়েদারটা ভালোই লেগেছে, এবং খাওয়া দাওয়া কিন্তু টুমলিংয়ের সবাই বলে যে সৎকার হোটেলে যেখানে আমরা আছি সেখানে কিন্তু আমি রেকমেন্ড করবো, আমাকে একজন রেকমেন্ড করেছিল সৎকার লজ, শিখর লজ, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে প্রথমে ওটা কী যেন ছিল, প্রথমে যে ওই যে সিদ্ধার্থ লজ, এই তিনজনই ওরা একই রিলেটিভের, মানে ওরা একই সাথে ওরা কানেক্টেড, সুতরাং ওদের মানে ওদের সার্ভিস কিন্তু একই রকম, এবং যে কোনো এই 3টে লজে যে কোনো লজে কিন্তু আপনি থাকতে পারেন, খাবার কিন্তু খুব ভালো হবে। আমাদের এখানে খাবার কিন্তু নো ডাউট খুব ভালো, রাত্রিবেলা ওরা দিল আবার সেই বুফে স্টাইলে খাওয়া, একদম গরম রাইস, চিকেন, ঘি, ডাল, ভেজিটেবল, মিষ্টি, একদম গরম জলের সুবিধা আছে, সব কিছু। তো সেই দিক থেকে দেখতে গিয়ে কিন্তু এই ঠান্ডার মধ্যেও যদি যেই সার্ভিসটা আপনি এতে পাবেন না, সান্দাকফুতে পাবেন না, কিন্তু এইখানে কিন্তু সেই সার্ভিসটা পাবেন, এবং কিন্তু খুব ভালোভাবে কিন্তু টুমলিংটাকে এনজয় করতে পারবেন। সেই ঠান্ডাটা তো থাকবে, যেহেতু ঠান্ডা যদি এনজয় করতে চান তাহলে টুমলিং কিন্তু পারফেক্ট জায়গা। সান্দাকফুট একটু বেশি বাড়াবাড়ি, কিন্তু সান্দাকফুতে যেই ওই একটাই অ্যাট্রাকশন যে স্লিপিং বুদ্ধা, তার আকর্ষণে এত লোক ছুটে চলেছে ওখানে। আমার জীবনে একবার অন্তত স্লিপিং বুদ্ধা দেখা উচিত, নভেম্বরে সবচেয়ে বেস্ট প্রবাবিলিটি দেখার। অনেকে হয়তো গিয়েও দেখতে পায় না, মানে ভাগ্য সহায় না হলে দেখা যায় না। তো সেটা আশা করছি যে আমি অনেক তো একু ওয়েদার দেখে টেকে টাইমটা অ্যাডজাস্ট করলাম, স্কুলের টাইম দেখে টেকে একটা ম্যানেজ করলাম, এখন দেখা যাক, বাকিটা ভগবানের ইচ্ছা। তো এই বলে ব্লগটা আজকে শেষ করছি, একটু লম্বা ব্লগ হয়ে গেল আমার, দেখতে পাচ্ছি টানা প্রায় 4 মিনিট 36 সেকেন্ডস আমারই স্পিচটা চলছে এটা। তো কিছু দরকারি ইনফরমেশান দিলাম, হ্যাঁ, কিছু দরকার ইনফরমেশনের মধ্যে প্রথমে কথা বলার জন্য কিছু কি বলার আছে এই টুমলিং নিয়ে, কিছু লোককে সাবধানতার কথা বা কিছু, যাতে লোকেরা, আমরা তো টুমলিংয়ের ব্লগ আজকে শেষ করে দিচ্ছি রাত্রে। আমার মনে হয় একটু বেশ থার্মাল একটা আনবেন, তার সাথে জ্যাকেট আনবেন, তার সাথে মাথার একদম কভার করে এরকম টুপি মাস্ট, হ্যাঁ, কিছু ভেসলিন বা লিপ গার্ড, এগুলো তো সবসময় লাগে, এগুলো আনবেন। সবসময় এখানে ঠান্ডা জল খাবেন না, গরম জল খাবেন। আর হচ্ছে গিয়ে আর একটা ইলেকট্রিক কেটলি আনা ভালো, কিন্তু এখানে গরম জল দিচ্ছে ওরা। আর লাগেজটাকে একটু হালকা রাখবেন, হ্যাঁ, এই হচ্ছে কথা। এগুলোকে আর একটু মানসিকভাবে তৈরি থাকবেন ঠান্ডার সাথে লড়ার জন্য। তো তাহলেই আমার মনে হয় বাকি খুব কমফোর্টেবল হবে এবং জার্নিটা খুব সুন্দর হবে। জার্নিটা নো ডাউট ভালো, মানে টুমলিং এখন অবধি তো নো ডাউট ভালো। ঠান্ডাটা এখন আমাদের কলকাতা থেকে ডিরেক্টলি সেখানে একটু বেশি লাগছে, সেটাই আর কি, আদারওয়াইজ খুবই ভালো। তো এইটুকু বলে ব্লগটা, হ্যাঁ, 24 আওয়ার্স মধ্যে প্রায় 35 থেকে এখানে প্রায় এখন কত চলছে, 3, 4, 5 কিছু যারা চলছে, যেহেতু নেটওয়ার্ক নেই দেখাও যাচ্ছে না, তো ওয়াইফাইটা খুব উইক, সেটাও দেখা যাচ্ছে না। হোটেল রুমটা ভালো বেশি, মানে চতুর্দিকে প্রায় কাঠের লুভার লাগানো, হ্যাঁ, মানে উড লুভার লাগানো, এবং কমোডে ফ্ল্যাশ কাজ করছে, খুব কমফোর্টেবল,
গরম জলও চা সকালবেলা ওরা দেবে বললো। তো আমি এই লজটাকে খুব রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ড করছি। আপনারা চোখ বন্ধ করে এখানে এসে থাকতে পারেন। আমি ডিটেলসটা ফোন নাম্বার এক্সেট্রা নিচে তলায় দিয়ে দেবো ডেসক্রিপশানে। আপনারা দেখে ফোন করবেন, ওদের হোয়াটসঅ্যাপে ফোন করে বুক করবেন। গুগল পেতে যেন আগে বললাম, গুগল পেতে অ্যাডভান্স টাকা দিয়ে দেবেন, 50% বুক হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকুই থাক আজকে, এইটুকু বলে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।